নিজের গ্রামের মতোই শান্ত, সংযত ও আপন মহিমায় নীরবে বয়ে চলেছে ধূসর কাদামাটিতে ভরপুর উর্বর পলিবাহী স্রোতস্বিনী ভদ্রা। যুগের পর যুগ উভয় তীরের জনপদে উর্বরতা আর মৎস্য সম্পদের আশীর্বাদ ছড়িয়ে দিয়ে প্রকৃতি ও মানুষের জীবনকে এক অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছে এই নদী। যশোরের ঝিকরগাছা উপজেলার পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদ থেকে এর জন্ম। জোয়ার ভাটার প্রভাবযুক্ত ভদ্রার শান্ত প্রবাহে নেই কোনো অহংকার, আছে শুধু জনপদের বুক জুড়ে সমৃদ্ধির নিরবচ্ছিন্ন উপাখ্যান। ভদ্রা নদীর পাড় ঘেঁষে যেন সবুজ ঘাসের কার্পেট বিছিয়ে দিয়েছে প্রকৃতি। যেখানে গবাদি পশুর দল নিশ্চিন্তে ঘাস খেয়ে বেড়াচ্ছে, সেই জনপদ খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাঁওঘরা গ্রামের। বর্ষার বৃষ্টিতে ভদ্রা নদীর তীর ঘেঁষা গাঁওঘরা গ্রামে এক অপূর্ব জলরূপের সৃষ্টি হয়েছে। গ্রামের বিস্তীর্ণ মাঠ ও পুকুরগুলো বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে একাকার হয়ে গেছে। মাঠের সীমানা আর পুকুরের জল আলাদা করে চেনার যেন উপায় নেই। এই জলমগ্ন প্রাকৃতিক দৃশ্য বর্ষার অফুরন্ত সৌন্দর্যের পাশাপাশি নদী ঘেঁষা জনপদের চিরচেনা জীবনচিত্রকেও ফুটিয়ে তোলে। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গরু, ছাগল ও হাঁস মুরগি পালন করা হয়। বাড়ির আঙিনা, নদী তীরের সবুজ ঘাসে ভরা চারণভূমি আর আশপাশের জলাভূমি এসব প্রাণী পালনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগি পালন এখানকার পরিবারের আয় এবং পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উৎস। ব্যস্ত গৃহবধূর নিপুণ হাতের কাজ আর ছটফটে হাঁসদের এই পরম আত্মীয়তা মনে করিয়ে দেয় আমাদের গ্রাম বাংলার প্রতিটি সাধারণ দুপুরের বুকেই লুকিয়ে থাকে এমন এক একটা অসাধারণ গল্পের কোলাহল। সময়ের বলিরেখা আর অমূল হাসি তাকে করে তুলেছে অনন্য। গ্রামের এখানটায় চলছে মাছ তরকারি রান্নার তোড়জোড়। গাঁওঘরার আকাশ ছুঁয়ে যাওয়া চুলারে নীলচে ধোঁয়া যেন পুরো গ্রামের ক্ষুধার আকুলতাকে এক শান্ত সুবাসে রূপ দেয়। বিলাসী আয়োজন নয়, অল্প উপকরণের এই রান্নাতেই লুকিয়ে থাকে এক গ্রামীণ সংসারের অফুরন্ত তৃপ্তি। অতি সাধারণ এই দুপুরে রান্নাঘরে হয়ে যেন ওঠে অসাধারণ মমতা, স্বস্তি আর পারিবারিক বন্ধনের এক উষ্ণ আশ্রয়।
সড়কপথে খুলনা সদর থেকে বটিয়াঘাটা হয়ে সুরখালী ইউনিয়নের এই গাঁয়ের দূরত্ব ২৫ থেকে ৩০ কিলোমিটার। ধান সংরক্ষণের আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়লেও গ্রামের বহু পরিবার এখনও ঐতিহ্যবাহী গোলাঘরের ওপর আস্থা রাখেন। এসব গোলাঘর গ্রাম বাংলার কৃষিভিত্তিক জীবনধারা, খাদ্য সংরক্ষণের ঐতিহ্য এবং কৃষকের দূরদর্শিতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই গ্রামটি আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে স্বমহিমায়। উপকূলীয় অঞ্চল হওয়ায় সুপেয় পানির উৎস হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণের প্রচলন গড়ে উঠেছে এখানটায়। গরু গোসল করানো আর হাঁস দলের সাবলীল চড়ে বেড়ানোর এসব দৃশ্যের মধ্যেই যেন লুকিয়ে আছে পল্লী জীবনের প্রকৃতিনির্ভর জীবনধারার চিরসবুজ রূপ। উপজেলার দক্ষিণাংশ থেকে সুন্দরবনের প্রান্তবর্তী এলাকা মাত্র কয়েক কিলোমিটার দূরে শুরু হয়েছে। ভৌগোলিক নৈকট্যের কারণে সুন্দরবনের প্রভাব এখানকার প্রকৃতি, জীববৈচিত্র্য, জলবায়ু এবং মানুষের জীবন জীবিকায় স্পষ্টভাবে প্রভাব রেখেছে। ভদ্রা, পশুর ও শিবসাসহ বিভিন্ন নদীপথ ব্যবহার করে বটিয়াঘাটা থেকে সহজেই সুন্দরবনের বিভিন্ন অংশে পৌঁছানো যায়। মৎস্য আহরণ, গোলপাতা সংগ্রহ, মধু আহরণ এবং বননির্ভর বিভিন্ন পেশার সঙ্গে বাটিয়াঘাটার বহু মানুষের প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক রয়েছে। উপকূলীয় জনপদ হওয়ায় গাঁওঘরা গ্রামের আশপাশেও সুন্দরবনে জন্মানো কয়েকটি লবণসহিষ্ণু গাছপালারও দেখা মেলে। নদীতীর, খালপাড় ও জলাভূমি ঘেঁষা এলাকায় গোলপাতাসহ এসব উদ্ভিদ স্বাভাবিকভাবেই জন্মে এবং বেড়ে ওঠে। স্থানীয় পরিবেশের সঙ্গে এরা সহজেই মানিয়ে নিয়েছে নিজেদের। এখানকার বহু পরিবার সীমিত সম্পদ নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসারের চাহিদা পূরণে নিরলস চেষ্টা চালিয়ে যায়। গাঁওঘরা গ্রামে পাকা, আধা পাকা টিনের ঘর এবং ঐতিহ্যবাহী কাঠ, বাঁশ ও গোলপাতায় তৈরি বাড়িসহ সব ধরনের বসতঘরেরই দেখা মেলে। প্রায় প্রতিটি বাড়ির আঙিনার চারপাশ জুড়ে রয়েছে নারকেল সুপারির বনবিথিকা। গ্রামের প্রধান সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এখানে ইট বিছানো সড়কের পাশাপাশি রয়েছে অনেক সরু গ্রামীণ পথ। স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে বাঁশের সাঁকো।
গ্রাম জুড়ে সরু মাটির পথ, কৃষিজমি, পুকুর, খাল ও নদী তীরকে যেন এক সূত্রে যুক্ত করেছে। দৈনন্দিন যাতায়াতসহ নানা কাজে এসব পথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাটার সময় পানি নেমে গেলে নদী তীরের ছোট ছোট নালা ও খাঁড়িতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও চিংড়ির রেণু আটকে পড়ে। স্থানীয় জেলেরা হাতজাল ব্যবহার করে নালা থেকে চিংড়ির রেণু সংগ্রহ করেন। উপকূলীয় অঞ্চলের অনেক পরিবারের জন্য এটি মৌসুমী আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। সংগ্রহ করা রেণু স্থানীয় ঘেরে চাষের জন্য বিক্রি করা হয়। গাঁওঘরা গ্রামে চিংড়ি চাষ স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। উপকূলীয় পরিবেশ, ভদ্রা নদীর জোয়ার ভাটার প্রভাব এবং লবণাক্ত পানির সহজলভ্যতা এ অঞ্চলে চিংড়ি চাষের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। কৃষিজমির পাশাপাশি এ অঞ্চলে অনেক জমি বাণিজ্যিকভাবে গলদা ও বাগদা চিংড়ি চাষের জন্য ব্যবহার করা হয়। স্থানীয় বহু পরিবারের প্রধান বা গুরুত্বপূর্ণ আয়ের উৎস চিংড়ি চাষ। বটিয়াঘাটা বাংলাদেশের অন্যতম প্রধান বাগদা চিংড়ি উৎপাদনকারী অঞ্চল। মৎস্য অধিদপ্তর ও স্থানীয় তথ্য মতে এখানকার চিংড়ি ঘেরগুলোতে প্রথাগত পদ্ধতিতে হেক্টর প্রতি বছরে ৩৫০ থেকে ৪৫০ কেজি বাগদা বা গলদা চিংড়ি উৎপাদিত হয়। ঘেরের ধারে ছোট্ট ছাউনি ঘরগুলো কেবল বিশ্রামের স্থান নয়, গ্রামীণ আড্ডারও প্রাণকেন্দ্র। কাজের ফাঁকে কিংবা বিকেলের নরম আলোয় প্রবীণ মানুষগুলো সেখানে বসে মেতে ওঠেন গ্রামের সুখ দুঃখ, কৃষিকাজ, নদী কিংবা মাছের ঘেরের নানা অভিজ্ঞতার গল্প নিয়ে। নিস্তব্ধ প্রকৃতির মাঝে বিড়াল ছানার এই সরল উপস্থিতি স্থানটিকে দারুণ মোহময় করে তুলেছে। প্রতিটি বড় ঘেরের তত্ত্বাবধান ও সার্বক্ষণিক দেখভালের জন্য ১ থেকে ২ জন করে স্থায়ী কর্মচারী নিযুক্ত থাকে। মাছ চুরি বা যে কোনো ক্ষয়ক্ষতি থেকে ঘের রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বটিয়াঘাটা উপজেলা জুড়ে প্রায় ৩,১৬৫ নিবন্ধিত মাছের ঘের রয়েছে। এসব ঘেরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। এর মধ্যে ঘের মালিক, ব্যবস্থাপক, স্থায়ী ও মৌসুমি শ্রমিক, রেণু মজুতকারী, পাহারাদার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। ঘেরগুলোতে চিংড়ি, রুই, কাতল, মৃগেল, সরপুঁটি, পার্শে সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়। এখানে উৎপাদিত মাছ প্রতিদিনই খুলনা নগরীর বিভিন্ন আড়ত
রূপসা মৎস্য অবতরণ কেন্দ্র এবং আশপাশের পাইকারি বাজারে পাঠানো হয়। এখানকার বাগদা চিংড়ির একটি উল্লেখযোগ্য অংশ ইউরোপ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়। ভদ্রা নদীর বিভিন্ন স্থানে দুই তীরের মানুষের যাতায়াতের জন্য নৌকা পারাপারের ঘাট গড়ে উঠেছে। সেতু না থাকা বা দূরবর্তী হওয়ায় এসব ঘাট স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, জেলে, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা নৌকায় নদী পার হয়ে যাতায়াত করেন। ঘাটগুলোতে ছোট ডিঙি নৌকা, কাঠের নৌকা কিংবা ইঞ্জিন চালিত নৌকা নিয়মিত চলাচল করে। বর্ষা মৌসুমে নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেলেও দক্ষ মাঝিদের পরিচালনায় নৌকা পারাপার অব্যাহত থাকে। পথচারী ছাড়াও সাইকেল এবং মোটরসাইকেল নৌকায় তুলে পারাপার করা হয়। এসব ঘাট কেবল যোগাযোগের মাধ্যমই নয়, বরং অর্থনৈতিক কর্মকাণ্ড এবং গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নৌঘাটটি নদীঘেঁষা জনপদের মানুষের জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। গাঁওঘরা গ্রামের জেলেরা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভদ্রা নদী, আশপাশের খালবিল এবং মাছের ঘেরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাদের জীবন জীবিকা। তাই তারা নতুন জাল তৈরি এবং পুরনো জাল মেরামতের কাজ নিয়মিতই করেন। বাড়ির উঠান, ঘাট বা নৌকার পাশে বসেই অনেক জেলেকে জাল বুনতে ও ছেঁড়া অংশ মেরামত করতে দেখা যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি মৎস্যজীবীদের পেশাগত জীবনের একটি নিয়মিত এবং অপরিহার্য অংশ। এখানকার শিশুদের শৈশব পারিবারিক বন্ধন ও সহজ সরল জীবনযাপনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। নিয়মিত মেরামত ও আলকাতরা প্রয়োগের মাধ্যমে নৌকার স্থায়িত্ব বাড়ে, রক্ষণাবেক্ষণ ব্যয় কমে এবং নদী বা সাগরের চলাচল হয় আরও নিরাপদ। প্রকৃতির প্রতিকূলতা, জোয়ার ভাটা, ঝড় বৃষ্টি কিংবা অনিশ্চিত আয়ের মধ্যেও থেমে থাকে না গাঁওঘরার মানুষেরা। নদী, নৌকা আর মানুষের এই নিবিড় সম্পর্ক এখানকার সংগ্রামী মানুষের জীবনকে পরিণত করেছে এক অনন্য উপাখ্যানে।